বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد. طرقت باب الرجاء والناس قد رقدوا وبت أشكو إلى مولاي ما أجد. وقلت يا أملي في كل نائبة ومن عليه لكاشف الضر أعتمد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: ومن ادعى شيئا من علم الغيب ومن حكم بغير ما أنزل الله والدليل قوله تعالى: لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وهذا معنى لا إله إلا الله. وفي الحديث: رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد في سبيل الله. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার সাথে শরীক স্থাপন করা হচ্ছে তাগুতি কাজ, সীমা লঙ্ঘন, যে সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। এই অবস্থায় কোনো মানুষ মারা গেলে আমাদের আলোচনা চলছে তাগুত সম্পর্কে। তাগুত সম্পর্কে আলোচনা গত 2 সপ্তাহ ধরে হচ্ছে। তাগুতের প্রকরণ এই সম্পর্কে একটি আলোচনা হয়েছে, আর তাগুতের সংজ্ঞা, তাগুত কাকে বলে, তাগুতের ব্যাখ্যা। তাগুতের অনেক ধরন রয়েছে, অনেক প্রকরণ রয়েছে, অনেক প্রকারের তাগুত রয়েছে। যেমন লেখক বলেছেন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুর রাহ্ রাহিমাহুল্লাহ তাআলা, তার মধ্যে শীর্ষস্থানীয় তাগুত 5টি। প্রথম ছিল ইবলিস, তারপর আল্লাহ লানত, অভিশাপ। দ্বিতীয় ছিল এমন যে কোনো ব্যক্তি যার উপাসনা পূজা করা হয় তাতে সে সন্তুষ্ট। 3 নম্বর ছিল যেই ব্যক্তি নিজের অথবা অন্যের ইবাদতের দিকে, পূজার দিকে কাউকে আহ্বান করে। আর 4 নম্বর আর 5, এই 2টি সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। লেখক বলছেন যে 4 নম্বর তাগুত হচ্ছে ওয়ামানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব বা মিনাল গায়ব। আর যেই ব্যক্তি অদৃশ্য সম্পর্কে কোনো কিছু জানার দাবি করবে সে হচ্ছে তাগুত। কেউ যদি দাবি করে যে আমি চোখের আড়ালের খবর রাখি, আমি আপনার মনের কথা বলতে পারি, আপনার ভবিষ্যতের কথা বলতে পারি, আপনি কোত্থেকে এসছেন বলতে পারি, আপনি কি উদ্দেশ্যে এসছেন বলতে পারি, আপনার হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, আপনার ছেলে হারিয়ে গেছে অমুক জায়গায় আছে, আপনার টাকা পয়সা চুরি করেছে অমুক করেছে, আপনার গরু চুরি হয়েছে তো গ্রামে নেই, অমুক গ্রামে আছে ইত্যাদি, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে। এগুলো খুব চলে আমাদের বাঙালি সমাজে, তাই না? আর তারপরে এগুলি যদি যারাকে জাদুকর বলা হয় বা গণক বলা হয় তারাই যদি দাবি করতো তো যাক, ওরা তো কাফের মুশরিক, জনগণও জানে। কিন্তু মুসলিম সমাজের যারা ধর্মগুরু, বিদাতি মোল্লা,
তারা দাবি করে যে আপনার টাকা পয়সা হারিয়ে গেছে, তো হুজুররা বলতে পারে, চাল পোড়া দিয়ে আপনার চোর বের করে দিতে পারে, চাল পোড়া খাইয়ে। হ্যাঁ, সব আছে না নেই আমাদের দেশে? জি হ্যাঁ, এখানে এসে অনেকে টাকা পয়সা হারিয়ে গিয়ে আমাদের কাছে আসে, মনে করে যে আমাদের দেশে হুজুর হয়তো এগুলো বলে, তো এখানেও মনে হয় পাওয়া যায়, কিন্তু জানি না যে এখানে তো মুশরিক নেই, আমাদের দেশে তো মুশরিক হুজুরও আছে। হ্যাঁ, আর তাগুত হুজুর আছে, কারণ তাগুত 4 নম্বর তাগুত হচ্ছে যেই ব্যক্তি গায়েব জানার দাবি করে যে আপনার চোর ধরিয়ে দিতে পারবো, কে চুরি করেছে বা চুরি করা মাল কোথায় আছে বলে দিতে পারবো, সে হচ্ছে তাগুত। এই রকমের যারা এই রকমের বিশ্বাস রাখবে যে এমনও আল্লাহর সৃষ্টি আছে, জিন হোক অথবা মানুষ হোক বা ফেরেশতা হোক, যারা অদৃশ্যের খবর রাখে, এই বিশ্বাস রাখে, তারা তাগুত, তারা সীমা লঙ্ঘনকারী, ওরাও শামিল। তো শেখ এই জন্য বলছেন যে যেই ব্যক্তি গায়েব অদৃশ্য সব কিছু জানা নয়, শাইআন সামান্য কিছু, একটা দুটা খবর বলতে পারে, আপনার এই বিবাহে মঙ্গল আছে কি নেই, যদি কেউ দাবি করে বলে দিতে পারবো, হাত দেখে আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, আপনার এই সফর মঙ্গল হবে কি না, বিদেশ যাচ্ছেন, হ্যাঁ আপনি এতে সফল হবেন কি হবেন না, যদি দাবি করে। আজকাল যারা বিদেশে আসে ওরা ওই রাস্তা পথে ফুটপাতে অনেক গণককে হাত দেখায়, হ্যাঁ ভাগ্য পরীক্ষা করায়, 2-4 পয়সা ইনকাম করে, এইসব করে, এগুলো হচ্ছে কুফরি কাজ এবং এরা হচ্ছে তাগুত। আর এই রকম যারা বিশ্বাস রাখে তারাও তাগুত, কারণ তারা সব একই খুরের মাথা মোড়া। এর মধ্যে কারা শামিল, শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়াহাজা ইয়াদখুলু ফিহি সাহারা, যারা অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে তারা হচ্ছে তাগুত, বড় তাগুত, শুধু তাগুত না, এরা হচ্ছে রউসুত তাগুত, হ্যাঁ হ্যাঁ নেতৃস্থানীয় তাগুত, শীর্ষস্থানীয় তাগুত, মুখ্য তাগুত এরা। জাদুকররা, যারা জাদু করে, কলমুনাজ্জেমুন, আর যারা তারকা দেখে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলার দাবি করে, যে আমরা তারকা আকাশ দেখে, তারকা দেখে আকাশের অবস্থা দেখে বলতে পারি। ওয়াল কোহান, এইরকমই গণক যারা বিভিন্ন পন্থায় গণকের পেশা চালায়, হাতের রেখা দেখে, কেউ কিছু মন্ত্রতন্ত্র করে, কেউ জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে করে। ও রাম্মালুন, রাম্মাল বলা হয় যারা জমিনে মাটিতে কিছুতে রেখা দাগ টেনে তারপরে এইরকমই রাশি সম্পর্কে, যে রাশি পরীক্ষা, এইসব যারা করে এরা হচ্ছে সমস্ত তাগুত। কুল্লু মাইয়াদ্দাই আন্নাহু ইয়ালামুল গায়ব, আর যে দাবি করবে যে সে অদৃশ্য গায়েব জানে, চোখের আড়ালের খবর বলতে পারে, সে হচ্ছে তাগুত। আরব দেশের আলমারা মানে কি খবরই রাখে না যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাদ্রাসা পড়ারা দাবি করে, হ্যাঁ পীর সাহেবেরা দাবি করে যে আমার মুরিদ কি উদ্দেশ্য নিয়ে এসছে, কোথা থেকে এসছে, কি সমস্যা এসছে, এরা ধর্মগুরুরা, মাদ্রাসা পড়ারা এইসব শিরকি কুফরি দাবি করে, ওরা তাগুতে আছে, খবর রাখে না। যদি খবর রাখতো তো তাদের নাম ধরে উল্লেখ করতো, অনেকে খবরই রাখে না, কারণ আরব দেশে ওই রোগ নেই। আরব দেশে হ্যাঁ জাদুকর আছে, গণক আছে, হ্যাঁ এইরকম হাতের রেখা করা, এইসব মেলা জাদুকর এখানে সৌদি আরবে ধরা পড়ে, কিন্তু এরা জানে না যে মোল্লা হুজুর মাদ্রাসা পড়া, আরবি পড়া, কোরআন হাদিস পড়া দাবি করে, আর তারাও গায়েব জানার দাবি করে। জি হ্যাঁ, আমাদের দেশের বড় বড় বক্তাদের, হ্যাঁ তার মধ্যে সবচেয়ে বড় একজন বক্তার কথা বলছি, কিচ্ছা বয়ান করছে শাহজালাল সাহেবের, হ্যাঁ আর ইবনে বতুতার, তার ওয়াজে যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, তখন তার বক্তব্য চেক করতে দিয়েছিল মদিনা ইউনিভার্সিটি থেকে আমাকে, 100-100টা ক্যাসেট চেক করা যায়, তখন অডিওর যুগ ছিল। তাতে বলছে যে ইবনে বতুতা মরক্কো থেকে বেড়াতে সারা পৃথিবী ঘুরেছে, জানেন তো পর্যটক, হ্যাঁ মুসলিমদের সবচেয়ে বড় পর্যটক হচ্ছে ইবনে বতুতা। তো ইবনে বতুতা সারা পৃথিবী ঘুরেছে, চীন পর্যন্ত গিয়েছে, যেখানে গেছে বিয়ে শাদী করেছে। 2010 বছর তখন না পাসপোর্ট ছিল না ভিসা ছিল, পাসপোর্ট ভিসা আজকালকার মতো হলে তো হাত পা বাঁধা, হ্যাঁ বিড়াল এক দেশ থেকে আরেক দেশ চলে যেতে পারে, মানুষ যেতে পারে না, তাই না? তো কথা হচ্ছে যে যাই হোক, গিয়ে আসামের জঙ্গলে ফেঁসে গেছে, আসামের জঙ্গলে গিয়ে ফেঁসে গেছে। ও আসামটাকে লিখেছে কামাচ্ছা লিখেছে, হ্যাঁ আসামের এটা নাম হচ্ছে কি কামাচ্ছা, জানেন কিনা আপনারা, বা কামাখ্যা,
ওইটাকে কেউ কামাখ্যা হকছো হিন্দিতে বলে, আর ওই কামাখ্যা বলে। ওটা কামাখ্যা খাতে মানে আসামের জঙ্গলে ফেঁসে গেছে। তো আসামের জঙ্গলে ফেঁসে গেছে, এটা কে জানে যে জঙ্গল হারিয়ে গেছে? এটা কে জানবে? আল্লাহ ছাড়া কেউ জানার আছে নাকি? আর কোনো শক্তি আছে? ওই বড় বক্তা সাহেব বলছে যে শাহজালাল জানতে পেরেছে। তো শাহজালালকে আলেমুল গায়েব বানাইলো না বানাইলো না? তাগতি কথা কিনা এটা? শাহজালাল জানার পর তার ভক্ত মুরিদানকে বলে যে যাও যাও, এত বড় আমাদের পর্যটক এসছে, আসার পরে আসাম যাও। তোমার সিলেট আসাম তো একই ছিল তখন। তখন তো আসাম আর বাংলাদেশ আলাদা কিছু ছিল না। হ্যাঁ, আসামের লোক বাংলা বলে, সিলেটের লোক বাংলা বলে, আর সিলেটি বাংলা আর আসাম করিমগঞ্জের আপনার গুয়াহাটির বাংলা একই। ওখানে হ্যাঁ একই রকমের টানটন তাদের সিলেটি ভাষা। তো কথা হচ্ছে যে যাও 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 যাও, আসামের জঙ্গলে ভূততাই হারিয়ে গেছে, তিনি তো আমার মেহমান, যাও তাকে নিয়ে এসো। দিয়ে ছুটলো মুরিদানরা, গিয়ে নিয়ে আসলো। দুটা কথা জানতে পারলেন। একটা হচ্ছে যে শাহজালাল গায়েব জেনে নিলেন যে কি হয়েছে, ইবনে বতুতা এসেছে, আসার পর হারিয়েও গেছে, আর তারপরে কোথায় আছে কোন জায়গায় তাও শনাক্ত করতে পারলেন, আর তারপর ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলেন তার ভক্ত। এটা কি তাওহীদি কথা, ইসলামের কথা না শিরকি কথা? তাগতি কথা, তাগতি কথা। অমানিদ্দা শাইআম মিন ইলমিল গায়ব, কেউ যদি আমি গায়েব জানি, অদৃশ্যের খবর জানি এই দাবি করে যে অমুক হারিয়ে গেছে, এই ঘটনা যদি সত্যি এই দাবি করে, তাগুত। কিন্তু এই ঘটনা মিথ্যা ঘটনা, এগুলো অলি আউলিয়াদের নামে আর ভালো মানুষদের নামে, আলেম ওলামাদের নামে আর এই সব বড়দের নামে তাদের অতিরঞ্জন করার জন্য তাদের কবর মাজার পূজা, এই ধর্ম ব্যবসা, পেট ব্যবসা যাতে শুরু হয়, যার ফলে এগুলো গড়া কিস্সা, তৈরি করা কিস্সা। জি, এইরকম যারা অদৃশ্য জানার দাবি করে মানুষকে ধোকা দেয় আর বলে সাইয়াহসুল লাকুম কাযা ওয়া কাযা, তোমাদের এইরকম এরকম হবে, তোমার ভাগ্য খারাপ, যায় না বিদেশে, তোমার 2 বিবাহ হবে। আমরা ছোটকালে দেখেছি, হাত দেখছি সবারই, এরে তোর এখানে 2টা রেখা আছে, তোর 2টা বিবাহ হবে, তোর একটা ছাড়ানো হবে, তালাক হবে, সব শুনেছি ছোটকাল। সাইয়াহসুল লাকা সাআদা, তুমি সুখী হবে। আর কাউকে বলে যে না তুমি কষ্ট পাবে, কাউকে বলে যে তোয়াফাক ফি জাওয়াজ, হ্যাঁ তোমার বিবাহ সাকসেস হবে, সফল হবে। কাউকে বলে না তোমার বিবাহ সাকসেস হবে না। দাবি করে যে আমরা সব গায়েবের খবর জানি। ওয়াল গায়বু লা ইয়ালামুহু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল, অথচ অদৃশ্যের খবর, অদৃশ্য মানে কি? গায়েব। আরবি তরজমা বাংলা, বাংলা তরজমা আরবি। অদৃশ্য মানে যা দেখা যায় না, দৃশ্য নয়, হ্যাঁ দেখা যায় না। শাহাদা, সামনে যে আপনারা দেখছেন আর আমি দেখছি, এটা শাহাদা। আর এই যে দেয়ালের আড়ে আছে, এটা হচ্ছে সে দেয়ালের আড়ে হোক অথবা অতীতে কিছু ঘটেছে কিন্তু আমাদের চোখের সামনে ঘটেনি, সেগুলি গায়েব কিনা? অদৃশ্য। আগামীতে 1 সেকেন্ড পরে পৃথিবীর কোথায় কি হবে কেউ জানে? এগুলো সবগুলি আগামী মুস্তাকবাল, ভবিষ্যৎ যেগুলো সবগুলি গায়েব। জি হ্যাঁ। তো কেউ যদি দাবি করে যে আমার কাছে অদৃশ্য মানে চোখের আড়ালের কোনো কিছু সম্পর্কে জানার ক্ষমতা আছে, চাবি আছে, এটা হচ্ছে গায়েব জানার দাবি করা। আর গায়েবের কথা কেউ বয়ান করে রেখেছে ওহির মাধ্যমে, আর সেটা জানা, ওইটা গায়েব নয়, কারণ ওইটা এখন কি হয়ে গেছে? জানা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু অদৃশ্য সম্পর্কে আল্লাহ পাক ওহী মারফত জানিয়ে দিয়েছেন। জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাইকা আছে, হ্যাঁ নেকির জায়গায় যেখানে নেকি হয় রহমতের ফেরেশতা আসেন, এগুলো গায়েব নয় কি? আমরা দেখি না ফেরেশতা, কিন্তু বিশ্বাস রাখি যে মালাইকা আছে নেকির মাহফিল, ঠিক কিনা? জিন আছে, জিনকে দেখি না কিন্তু জিন আছে, বিশ্বাস করি না? এগুলো গায়েব না? এগুলো গায়েব। কিন্তু এই গায়েবগুলো কেন বিশ্বাস করি? ওয়াহিতে আছে, কোরআনে হাদিসে যদি জিনের কথা, মালাইকা, ফেরেশতার কথা না তো বিশ্বাস করতাম না। এগুলো আর গায়েব থাকেনি, কারণ এগুলো জানা হয়ে গেছে। দাজ্জাল আসবে, গায়েব কিনা? কিন্তু গায়েব হয়ে আছে কি? আমাদের চোখের আড়াল আছে, কিন্তু এটা গায়েব জানা নয়, গায়েব জানার কোনো চাবি নেই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানাতেন দাজ্জাল সম্পর্কে, ইয়াজুজ মাজুজ সম্পর্কে যদি না জানাতেন, এইরকম কিয়ামতের বড় বড় লক্ষণ সম্পর্কে না জানাতেন, বা কিয়ামতের ছোট লক্ষণ ঘটেছে, ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। এগুলি গায়েবের কথা যা জানিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানতেন না, যতটুকু জানানো হয়েছে ততটুকু জানতেন।
যতটুকু জানানো হয়েছে। হ্যাঁ, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। যতটা ওহী করে ততটা তিনি বর্ণনা করতেন, ওগুলো আর গায়েব থাকেনি, ওগুলো আর গায়েব। যেমন আপনাকে যদি কেউ এখন এসে বলে যে আপনার এক শত্রু নিচে দাঁড়িয়ে আছে আপনাকে ধরার জন্য, শত্রু দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু চোখের আড়ালে, গায়েব, ঠিক না, অদৃশ্যে। আপনাকে কেউ না জানালে জানতে পারতেন না, কিন্তু ওই লোক আপনার দূত এসে বলে দিল আপনার কানে কানে যে এরকম ব্যাপার আছে, এখান থেকে বের হবেন না। আর এটা গায়েব থাকলো কি? এটা জ্ঞাত হয়ে গেল, শাহাদা, জানা হয়ে গেল। একজন এসে সাক্ষী দিল, বলল যে এরকম ঘটনা। ঠিক ওই রকমই ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েবগুলি। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, মানে গায়েব জানার ক্ষমতা রাখেন না। যে গায়েব একমাত্র আল্লাহর সাথে খাস, এটা হচ্ছে গায়েব জানার চাবিকাঠি। ওয়াইনদাহু মাফাতিহুল গায়েব, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহর কাছে একমাত্র রয়েছে গায়েবের চাবিকাঠি। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সেই গায়েবের চাবিকাঠি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কোন মাধ্যম দিয়ে জেনে নিলেন অদৃশ্যের কথা, সেটা আর গায়েব থাকলো না। যেমন আজকাল ডাক্তার, মেডিকেল ডাক্তাররা, পেটে ছেলে আছে না মেয়ে আছে, গর্ভে বলতে পারছে না, 5-6 মাসের ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে বলতে পারছে। এমনি একটা ডাক্তার এসে বলুক তো, একটা মহিলাকে দেখে রাস্তা দিয়ে যাচ্ছে, বলে হ্যাঁ এর পেটে মেয়ে আছে, বলুক তো। এতক্ষণ পর্যন্ত গায়েব জানে না, গায়েব জানা তার কাছে চাবি নেই, বোঝা গেছে। কিন্তু যখন মেশিন লাগালো, আল্ট্রাসাউন্ড করলো, মেশিনে বলছে যে হ্যাঁ এই যে কোন লিঙ্গ আছে দেখা যাচ্ছে, এটা ও দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যন্ত্র দিয়ে সে দেখতে পাচ্ছে। তো তার জন্য গায়েব থাকলো না, কি হয়ে গেল? শাহাদা। অদৃশ্য থাকলো না, দৃশ্য হয়ে গেল। দেখছো, দেখার পরে আপনাকে ইনফর্ম করলো, জানাইলো যে হ্যাঁ আপনার মেয়ে সন্তান আছে বা ছেলে সন্তান আছে, সেটা আর গায়েব থাকলো না। আল্লাহ পাক সূরা নামলের আয়াত নম্বর 65-তে ইরশাদ করেছেন, কুল হে নবী তুমি জানিয়ে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওমা ইয়াশউরুন, আর তারা এটাও জানে না যে আইয়ানা ইউবআসুন, কখন তারা পুনরুত্থিত হবে। যারা মারা গেছে তারা এই কথাও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। না আব্দুল কাদের জিলানী জানে, যাকে বড় পীর বলা হচ্ছে, গৌসে আজম, এত বড় কুফরি শিরকি কথা বলা হচ্ছে, মহান উদ্ধারকারী। না চিশতি জানে, না শাহজালাল জানে, না আবু হানিফা জানে, না শাফি, মালিক আহমদ, কেউ জানে না। অমায়াসও জানেও না যে কোন দিন আর কতদিন বাকি আছে, কতদিন পর তাকে উঠানো হবে, কেউ খবর রাখে না। আল্লাহ কোরআনে কেন বলছেন? আপনি কোরআন বিশ্বাস করেন? কোরআন এই কথাই বলা হচ্ছে, জি, কেউ খবর রাখে না। যেখানে নিজের খবর রাখে না যে আমাকে কখন উঠতে হবে, তো কি করে খবর রাখছে? মুরিদ না আসলে ওরস লাগালো, আমার কাছে কিছু চাইছে, আমাকে দিতে হবে, এটা যেমন জানবে কি করে আবার? যে ওদের কাছে পাওয়া যাবে, এর ছেলের প্রয়োজন, এর রোগ ভালো করা প্রয়োজন, এই অমুক গরজে এসছে, কিছু দিই, এই ক্ষমতার কোথায় পেলেন যে ওই মৃতরা দিতে পারে কবর থেকে? আল্লাহ পাক সূরা জিনে বলেছেন, আলিমুল গায়বে, একমাত্র অদৃশ্যের জ্ঞানী আল্লাহ, আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তার গায়ব অদৃশ্য সম্পর্কে কাউকে তিনি জানান না, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। ইল্লা মানির তাজামির রাসূল, তবে যেই রাসূলকে তিনি মনোনীত করেছেন। এইরকম আয়াতগুলো দিয়ে বিদাতি মোল্লারা, যারা শিরকি আকীদা রাখে, নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, ওরা ধোঁকা দেয় জনগণকে যে দেখো আলিমুল গায়ব আল্লাহ, কেউ গায়েব জানেন না, তবে রসুল গায়েব জানেন। এখানে রসুল গায়েব জানে কথা বলা হয়নি। ফাইন ইল্লা মানির তাজামির রসুল, যে একমাত্র সেই গায়েব সম্পর্কে জানতে পারে যাকে আল্লাহ মনোনীত করেছে রসুলদের মধ্য থেকে। কতটা গায়েব জেনেছেন? কতটা? তার কাছে চাবি ছিল। যে কোনো সময়, যেমন রুম বন্ধ আছে, আমরা যে হলে আছি, হল বন্ধ আছে, যদি আমার কাছে চাবি থাকে তো যে কোনো সময়, রাতে আসি আর দিনে আসি, যে কোনো সময় আসি, আসবো, খুলে ঢুকে যাবো, ঠিক না? কিন্তু চাবি না থাকলে বাইরে ধর্ণা দিতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি গায়েবের চাবি ছিল যে যে কোনো সময়, যে কোনো সমস্যায় জানার প্রয়োজন, খুলবো, জেনে নেব? এটা ছিল কি? এটার নাম হচ্ছে আলিমুল গায়ব। হয় এই গুণ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই গায়েবের ঘরে অনেক কিছু রয়েছে, তার কিছু অংশ নবী রসুলদেরকে জানিয়ে দেন, এতে নবী রসুল আলিমুল গায়ব হন না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা দেখেন, ইউসুফ আলাইহিস সালামের
হারিয়ে যাওয়া, ওই যে কূপে ফেললো আর বললো যে কালো হজ নেকড়ে বাগে খেয়ে নিচ্ছে, কত বছর পার হয়ে চলে গেছে, কাঁদতে কাঁদতে। উনি যদি জানতেন যে আমার ছেলে বেঁচে আছে আর অমুক জায়গায় আছে, তাহলে কাঁদতে কাঁদতে কেন দৃষ্টিশক্তি যাবে? হ্যাঁ, দৃষ্টিশক্তি কেন যাবে? বুঝতে পেরেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গত সপ্তাহে বলছিলাম, অনেক ঘটনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলেন, তার উপর বড় বড় দোষ চাপিয়ে দেওয়া হয়, যে জানা সত্ত্বে তিনি সাহাবায়ে কেরামদেরকে ঠেলে দিয়েছেন মরে যাওয়ার জন্য। জানছেন 70 জন সাহাবী, যাও তোমাদেরকে কোরআন শিখাইতে হবে, অমুক এলাকায় যাও। ওরা এসছে মুনাফিকগুলো, সব কপট কাফের, যে এইভাবে ধোঁকা দিয়ে নিয়ে যাবো আর রাস্তা থেকে সবগুলিকে হত্যা করে দেবো। ষড়যন্ত্র গায়েব জানা লোক, জানেন না যে ওরা ষড়যন্ত্র মিটিং করেছে অমুক জায়গায়, ওখানেও গায়েব জানছেন, খবর আছেন। তারপরে এসেছে এই উদ্দেশ্যে, তাদের মনের কথা জানছেন যে এরা নিয়ে যাবে, কিছু দূরে নিয়ে গিয়ে খুন করে দিবে মরুভূমিতে। তারপরে রাসূলুল্লাহ 70 জন সাহাবীকে পাঠিয়ে দিচ্ছেন, রাস্তা নিয়ে 70 জন সবগুলিকে তারা খুন করছে। একজন খোড়া সাহাবী, তাও দেখেন হায়াত আর মত, যারা সুস্থ, যারা দৌড়াইতে পারে, পালাতে পারে, তারা সবগুলি খুন হয়েছে। একজন খোড়া সাহাবী, খোঁড়াইতে খোঁড়াইতে পালিয়ে পাহাড়ে আড়ে যান বাঁচিয়ে পালিয়ে চলে এসছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আল্লাহ ওহী করেছেন। তার আগে ওই লোক আসার আগে ওহী হয়েছে যে তোমার সাহাবীরা যাদেরকে তুমি কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলে, তাদের 69 জনকেই হত্যা করে দিয়েছে কাফেররা। তো যদি নবীকে আলমুল গায়েব বলেন, তো নবীর উপর কত বড় দোষ চাপানো হবে বলেন? আপনি যদি কারোর সময় একটা লোক সম্পর্কে জানেন যে ওকে ওই লোক খুন করবে, তারপর ও আরো যাচ্ছে ওর বাসায় দাওয়াত খেতে, আর আপনি কিছু বললেন না যে যাক দাওয়াত খেয়ে আসো, জানছেন ওখানে গেলে খুন করবো, দাওয়াত খেতেন না, তা আপনি খুনি না? খুনি কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়েব বলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুনে নাউযুবিল্লাহ শরীক। তাহলে নবীকে আলিমুল গায়েব বানিয়ে সম্মান দিলেন না নবীকে খুনি বানাইলেন? চিন্তা করেন। এরকম বহু ঘটনা আছে যেগুলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন গভীরভাবে পড়বেন তখন বুঝতে পারবেন যে বহু ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন। আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিচ্ছেন। দুটো সমন্বয় হচ্ছে, যখন আল্লাহ ওহী মারফত জানিয়ে দিচ্ছে এই ঘটছে, এই ঘটছে, এই হয়েছে, তখন তিনি বলছেন সাহাবীদের যে এই হয়েছে। আর যখন কিছুই জানেন না, কিছু জানেন না, মানুষ হিসাবে তিনি চোখের আড়ালে কিছুই জানেন না, যতক্ষণ আল্লাহ না জানিয়েছেন ওহী মারফত। সূরা আনআমের আয়াত নম্বর 59 একটু আগে শোনালাম, তার প্রথম অংশ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, তার কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে। সুতরাং যখন আলিমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে জ্ঞানী কে? একমাত্র আল্লাহ। আল্লাহর জ্ঞান দৃশ্যকে শামিল, অদৃশ্যকে শামিল, মানে আল্লাহ যা আমাদের, আল্লাহর কাছে সবই দৃশ্য, কিন্তু আমাদের চোখের সামনে যা আছে সেটাও আল্লাহ যেমন জানেন, চোখের আড়ালে যা সেটাও আল্লাহর জন্য দৃশ্য। আল্লাহ সবকিছু সম্যকভাবে সমানভাবে জানেন, ঠিক না? জি। এতে যদি কেউ কাউকে শরিক করে যে আল্লাহ ছাড়াও কেউ এইরকমই গৌস কুতুব আছে, ওলিয়া আউলিয়া আছে বা নবী রসুল আছে, তারা চোখের আড়ালের খবর রাখতেন, অন্তরের খবর জানতেন, ইত্যাদি ভবিষ্যতের খবর রাখতেন, সব কিছুই জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত আল্লাহর নেক বান্দারা মুসলিম জাতি কি করছে না করছে তাদের আমল সব পর্যবেক্ষণ করছেন, নিজের কবর থেকে দেখতে পাচ্ছেন। এইসব শিরকি বিদআতি আকীদা আছে তাদের। এইসব আকীদা যদি রাখে তাহলে আল্লাহর সাথে আল্লাহর এলমে শরীক স্থাপন করলো। এটা কার এলম? গায়েবটা আল্লাহর এলম। যখন আরেকজনকে আলেমুল গায়েব বানাইলেন তো আল্লাহর এলমে পার্টনার শরীক স্থাপন করলেন। যে শরীক স্থাপন করে তার নাম মুওয়াহিদ না মুশরিক? মুশরিক তার নাম। ফায়াকুনু মুশরিকান, তাই নিজের ভাষায় না বলে শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, সুতরাং ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়েব বলবে, সে মুশরিক হবে, ওয়া তাগুতান, তাগুত হবে, ওয়া কাফিরান, এবং আল্লাহ পাকের কোরআনে কারীমের স্পষ্ট আয়াতগুলি অস্বীকারী, সেজন্য সে কাফের হবে। ওয়া হাযা মিন আযামি আনওয়াই রিদ্দাতি আনিল ইসলাম, আর এটি হচ্ছে ইসলাম থেকে মুরতাদ হওয়ার যে বহু কারণ রয়েছে তার একটি মুখ্য কারণ, ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া, মুরতাদ হওয়ার। 5 নম্বর হচ্ছে, আর এই দিয়ে আমাদের কিতাব শেষ হবে, 3টি মূলনীতি।
5 নম্বর বিষয় কিসের? তাগুতের মুখ্য তাগুত, মুখ্য যে তাগুত, মেন তাগুত। 5 নম্বর হচ্ছে ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেটা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে কেউ যদি বিচার করে, সেই বিচারটা পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার সালিস হোক, হ্যাঁ, আদালতের বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, হ্যাঁ, আর যে কোনো বিচার হোক না কেন, যে কোনো বিচার, যে কোনো সমস্যার সমাধানে আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো সমাধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দিয়েছেন, সেগুলিকে উপেক্ষা করে নিজেরা নিজের সমাধান দিল যে এই সমস্যার সমাধান আমরা এইভাবে করলাম, কোরআন থাকলো, রাসূলের হাদিস থাকলো। এটা হচ্ছে কি? তাগুতি কাজ। আর যারা এই কাজ করবে তারা হচ্ছে তাগুত। সহজ ভাষায় যারা মানুষের আইন, কারণ আইন কথাটা বড় কথা, ঘরোয়া বিচার করার ক্ষেত্রে আইন কথাটা আমরা প্রয়োগ করি না। আইন কথাটা কোথায় ব্যবহৃত হয়? আদালতে, হ্যাঁ, তারপরে ওই আপনার কি বলছে সংসদে, পার্লামেন্টে। কিন্তু আমরা পারিবারিক ক্ষেত্রে এরকম বিচার করি। পারিবারিক ক্ষেত্রে ধরেন দণ্ডবিধানগুলি, ধরেন দণ্ডবিধান যদিও পারিবারিকভাবে কায়েম করা চলে না, আজকাল সম্ভব নয়, কিন্তু যদি মনে করে না 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 ওইসব কোরআনের ওইসব চোরের হাত কাটা অথবা জেনার শাস্তি ওইসব চলবে না, আমাদের একটা পারিবারিক বিচার আছে, পারিবারিক বিচারে দাও, ওর মাথা মুন্ডন করে দাও, তারপরে চুন কালি মাখিয়ে দাও, শুনেছেন এগুলো? হ্যাঁ, জুতার মালা পরিয়ে দাও, আর তারপরে গ্রামে গ্রামে ঢোল বাজিয়া ঘুরিয়ে দাও। শুনেছেন এগুলো বিচার? না শোনেন নাই? আমার বয়স যখন 12 অথবা 11 ছিল তখন একটু মনে পড়ছে যে এরকম একটা বিচার আমাদের এলাকায় হয়েছে। গরিবের মহিলা, ওই মহিলার এই শাস্তিটা এটা ছিল, জুতা পরিয়ে দিয়ে মহিলার মাথার চুল মুন্ডন করে দিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়েছে। আর ওই পুরুষ যেহেতু, হ্যাঁ, ও গ্রামের এক নেতা, সে ওর বিচার হচ্ছে তখনকার যুগে 15,000 টাকা ফাইন, 1 পয়সা উঠাইতে পারেনি গ্রামের লোক। শুধু বিচার সালিসে ফাইন করা হইলো, তোকে 15,000 টাকা কি করা হইলো, জরিমানা করা হইলো, 1 পয়সা উঠাইতে পারেনি। এগুলো হচ্ছে আমাদের দেশের পারিবারিক বা সামাজিক বিচার সালিস। এটা কুফরি কাজ, এটা তাগুতি কাজ। শুধু ওই, হ্যাঁ, বড় গাছেই শুধু ঝড় লাগে আর বড় গাছেই শুধু নজর আসে কেন? নিজের ঘর থেকে ঠিক করেন। আপনি আপনার ব্যক্তি জীবনে খেয়াল খুশি আপনি বিচার করছেন, খেয়াল খুশি সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ, আপনার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আপনার আকীদার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দলিল পড়ে থাকলো, আপনি ব্যক্তিগত ফয়সালা করছেন, এগুলো কি তাগুতি কাজ নয়? চোরের হাত কাটতে হবে, এটা সরকারের ফরজ কাজ, ঠিক না? চোর যদি এটা চোরের হাত না কেটে সরকার যদি 6 মাস জেল দিয়ে শেষ, চোরের হাত কাটা আজকাল চলবে না। তো এটা মানব রচিত বিধান, আর এইটা কুফরি। এগুলো বক্তব্য মেলা কেউ রাখে, আমি ওইটা একমত, কিন্তু শুধু এই বক্তব্য রাখলে ইসলামের ব্যাখ্যা ঠিক হইল না, অসম্পূর্ণ ব্যাখ্যা। ব্যক্তি জীবন আপনার আকীদার ক্ষেত্রে, আপনার ইবাদতের ক্ষেত্রে আগে আসেন, কারণ আগে ব্যক্তি জীবন আপনি নিজেকে ঠিক করেন, 3.5 হাত ঠিক করেন, আপনার এই মগজটা এতটুকু কয়েক কিলোর মগজ আছে, এইখানে ঠিক করেন, হ্যাঁ, আপনার কলবটা ঠিক করেন, হ্যাঁ, তাওহীদকে জায়গা দেন, শিরকে বিতাড়িত করুন। আমার দেশের লোকের, অধিকাংশ লোকের আকীদা আছে যে আল্লাহর গোশতটা আল্লাহর জমিনকে ধরে আছে। প্রত্যেক গ্রামের কেনারায় এই কথা আপনাদের মতো লোকের কাছ থেকে শুনেছি, তারপরে আমি কিতাবে পড়েছি, বিদাতিতে পড়েছি, পরে শুনেছি আগে আপনাদের কাছে, যে প্রত্যেক গ্রামের মাথায় আল্লাহর কুতুব আছে, যে আল্লাহর কুতুব গ্রামটাকে ধরে আছে, কারণ আল্লাহর রাগ বাড়ছে পাপের কারণে। তো আল্লাহ যে গ্রামটাকে উল্টে পাল্টে দিবেন, এই কুতুব ধরে আছে যে আল্লাহ তোকে কি করতে দেবো না, উল্টে দিয়ে দেবো না, ধ্বংস করতে দেবো না। বলেন, এটা একটা বিধান, হাকামা, হুকুম কিনা, এটা একটা বিধান, আকীদার বিধান। এটা আকীদার বিধানের ক্ষেত্রে মানুষের তৈরি করা, হ্যাঁ, কল্পিত আকীদা রাখেন না, কোরআনের একটি আয়াত আছে এই মর্মে, না রাসূলের একটি হাদিস আছে, এটা তাগুতি কথা না? এখানে এই সংশোধনগুলি আগে হবে। দরুদে তাজের এই ফজিলত, দুআয়ে গানজুল আরশের এই ফজিলত, হ্যাঁ, তারপরে খতমে জালালির এই ফজিলত, যতগুলি খতম আছে, খতমে ইউনুসের এই ফজিলত, খতমে খাজগানের এই ফজিলত, বোঝা গেছে না? হ্যাঁ,
দুরুদে লাখি, দুরুদে মাহি, প্রত্যেকটার ফজিলত। আমি শুধু চাই প্রত্যেকটার ফজিলতের একটা আয়াত না রসুলের একটা সহিহ হাদিস দেখায়। যদি না দেখাতে পারেন তো এগুলি হচ্ছে মানুষের তৈরি করা ফয়সালা, মানুষের কল্পিত সিদ্ধান্ত, এগুলি তাগুতি কাজ। আপনি ব্যক্তি জীবনে তাগুত মুক্ত হইতে পারেন না, আকীদার ক্ষেত্রে তাগুত মুক্ত হইতে পারেন না। আপনার ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হইতে হবে, তার ইবাদতের মতো, আর আল্লাহর জন্য হইতে হবে। এই দুটো শর্ত পুরা করতে পারেন না ইবাদতের ক্ষেত্রে, এক আল্লাহর জন্য ইখলাসের সাথে এবং এক রাসূলের তরিকায় হইতে হবে। আপনার তরিকা, আপনার বাপদাদার তরিকায় ইবাদত বন্দি করলে হবে না, জানাজার নামাজ পড়লে হবে না। জানাজার নামাজটা রাসূলের তরিকা হইতে হবে। বাপদাদার তরিকায় জানাজার নামাজ পড়বেন, সানা পড়বেন, একটা দলিলও দিতে পারবেন না। আর ওই ক্ষেত্রে আপনি ঠিক কাজ করলেন আপনি, আর শুধু ওই মানবরচিত বিধান শুধু সরকারি অপরাধ করছে, আর আপনারা সবচেয়ে বড় অপরাধী আগে হয়ে আছেন, যার ফলে এই বালা মুসিবত চেপেছে। তো সংশোধন আপনাকে নিজের ঘর থেকে শুরু করতে হবে, আর নিজের বডি থেকে শুরু করতে হবে, নিজের আকীদা আমল থেকে শুরু করতে হবে। আমরা তাগুতকে মগজে বসিয়ে রেখেছি ভ্রান্ত আকীদার নামে, ভুল এবাদতের মাধ্যমে, আর ভুল পথে চলার মাধ্যমে, খেয়াল খুশি চলার মধ্যে, খেয়াল খুশি এবাদত বন্দেগী আমাদের যেমন সবাইকে দেখছি তেমন করছি। আল্লাহ কেমন করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত বন্দি করেছেন, তার আকীদা কেমন ছিল, তার সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল, এগুলো দেখার বিষয় নয়। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে হাকামা বেমা আনজালা, আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক আকীদা রাখেন, আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক আপনি ইবাদত করেন, আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক আপনি হালাল হারাম বেছে চলেন, আর আল্লাহর নাজিলকৃত বিধান মোতাবেক যখন আপনি বিচার ফয়সালা করেন, সে পারিবারিক বিচার হোক, দু ভাইয়ের বিচার হোক, আর আপনার 10-20 জনের বিচার হোক, আর গ্রাম্য সালিস বিচার হোক, আর দেশীয় বিচার হোক, আর আন্তর্জাতিক বিচার হোক, সমস্ত বিচারের ক্ষেত্রে আল্লাহ পাকের নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করতে হবে। যারা করে না তারা তাগুতি কাজ করে। আর এই সমস্ত ক্ষেত্রগুলি ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে মানবরচিত বিধান বা আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া অন্য কিছু দিয়ে ফয়সালা করার পূর্ণ ব্যাখ্যা। আংশিক ব্যাখ্যা করে শুধু দোষ চাপিয়ে দিলেন শাসকের ওপর, দোষ চাপিয়ে দিলেন শুধু নেতার ওপর, দোষ চাপিয়ে দিলেন শুধু চেয়ারম্যানের ওপর, দোষ চাপিয়ে দিলেন শুধু এমপির ওপর, আর নিজে সমস্ত অপরাধগুলি করছেন যে অপরাধগুলি ওদের মধ্যে আছে। ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আর যে বিচার করবে, সিদ্ধান্ত দিবে, হাকামায় হাকাম মানে সবগুলি, সিদ্ধান্ত দিবে, যে ফয়সালা করবে বেগাইরে মা আনজা, আল্লাহ যা নাজিল করেছেন কোরআন এবং হাদিসের ওয়াহি, সেটা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে। আবার বলছি, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, অথবা বিচার সালিসের ক্ষেত্রে হোক, কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আজকাল দুনিয়ার শিক্ষা শিক্ষিত অধিকাংশ সেকুলার যেহেতু মাইন্ডের লোক, এরা মনে করে যে ধর্মকর্ম শুধু মসজিদে সীমিত, অথবা এই কলবে হৃদয়ে সীমিত, ভিতরে থাকলেই হইল। সেই জন্য একজন শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক, মাস্টার ডিগ্রি করার লোক, ওকে অর্থনীতি সম্পর্কে বলা হয়েছে সুদি ব্যাংক, এগুলো এই সিস্টেমটা সুদি, বলছে যে আমি রোজগার ইনকাম করবো, আমার টাকা পয়সা ইনভেস্ট করি, এখানে আমার হালাল আরামের কি আছে? এটা আমার কানে শোনা কথা, এটা মানবরচিত বিধান নয়। আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ওয়া হারামা রিবা, সুদকে হারাম করেছেন। আর আপনি বলছেন অর্থনীতি, আমার অর্থ যেখানে খাটাবো, যেভাবে আমি ইনকাম করতে পারি, ব্যবসা হোক আর সুদ হোক, সুদ আর ব্যবসা আপনার কাছে পার্থক্য নেই, এটা মানবরচিত বিধান নয়, এটা মানবরচিত বিধান। অথচ ইনকামটা আর এই ব্যাংকে আপনার টাকাটা লাগিয়ে বাড়ানো, এই ফিক্সড ডিপোজিট ইত্যাদি, এটা হচ্ছে আপনার ব্যক্তি জীবনে অর্থনীতি, এটা সমষ্টিগত অর্থনীতি নয়। জি, আপনার দেশের আপনার জাতীয় অর্থনীতি না, এটা আপনার ব্যক্তি জীবন অর্থনীতি। ইচ্ছা করলে আপনি পুরোপুরি সেটাকে সুন্দর করতে পারেন, পাক পবিত্র হালাল করতে পারবেন, না করে আপনি মনে করছেন যে না, আমি আমার টাকা যেভাবে ইচ্ছা সেভাবে ছাড়াইলাম। তো আশা করি মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করার ব্যাখ্যাটা আজকে ভালো করে বুঝেছেন। তো বলছেন লেখক যে আল খামিস, শেখ সালেহ ফাজান ওটা ব্যাখ্যা করতে বলছেন, মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, যেই ব্যক্তি বিচার করবে অথবা ফয়সালা করবে, সিদ্ধান্ত দেবে, কোনো হুকুম লাগাবে আল্লাহ যা নাজিল করেছেন তা ছাড়া অন্য কিছু দিয়ে, এর দলিল এটা হচ্ছে কি তাগুতি কাজ, আর এই কাজটা যারা করবে তারা হচ্ছে তাগুত।
আল্লাহ পাক কি বলেছেন? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, সূরা নিসার আয়াত নম্বর 60 বলেছেন তারা চায় যে বিচার নিয়ে যাবে তাগুতের কাছে। বিচার চাইতে যাচ্ছে, নিতে যাচ্ছে কার কাছে? তাগুতের কাছে। মানে যারা আল্লাহর বিধান কোরআনে কারীম বাদ দিয়ে, রাসূলের হাদিস বাদ দিয়ে অন্য কিছু দিয়ে কি করছে? বিচার ফয়সালা দিচ্ছে। আকীদার কথা একটা হুজুরকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমার ছেলে মেয়ে হয় না, তো আমি কি করতে পারি? যান আপনি আতরসি মাজারে যান, নাই খাজা বাবার আজমির শরীফ চলে যান। এটা বলছে, এটা হুকুম লাগালো না আপনাকে? এটা বিধান দিল না আপনাকে? আল্লাহ নাজিল কিন্তু বিধান দিল না, মানুষের তৈরি করা বিধান দিল? মানুষের তৈরি করা বিধান দিল। তাগুত হলো না? ওই লোকটি তাগুত না, মোল্লাটি তাগুত না? তাগুত তো। জি। ফাল্লাযী ইয়াহকুম বিগাইরি মা আনজালাল্লাহ, সুতরাং যেই ব্যক্তি বিচার করবে বা সিদ্ধান্ত দেবে আল্লাহ নাজিলকৃত বিধান ছাড়া অন্য কিছু দিয়ে, মুস্তাহিল্লান লিযালিক, এটা কয়েক রকমের আছে। তাগুত ঠিক আছে, তাগুতের শাব্দিক অর্থ কি? হ্যাঁ, সীমা লঙ্ঘন করা, তাই না? সীমা লঙ্ঘনকারী, বড় মোবালাগা সহ বড় সীমা লঙ্ঘনকারী। এখন সীমা লঙ্ঘনকারীকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এমন সীমা লঙ্ঘন করলো যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল, কাফের মুরতাদ হয়ে গেল। আবার এমনও আছে সীমা লঙ্ঘন করলো কিন্তু ইসলামের গণ্ডিতে থেকে ফাসেক জালেমি হলো, এটাও হইতে পারে। এখন কোন অবস্থায় কাফের হবে? যারা মানুষের বিধান দিয়ে বিচার করে, সিদ্ধান্ত পেশ করে, তারা কখন কাফের হবে? বড় তাগুত হয়ে কাফের হবে, আর কখন ফাসেক জালেম হবে? এই অবস্থাগুলি জানুন। একটি অবস্থা হচ্ছে যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে কি করলো? বিচার করলো, মুস্তাহিল্লান লিযালিক, এটাকে বৈধ হালাল মনে করলো। যেমন কেউ ইচ্ছা করলে চোরের হাত কাটতে পারবে, তার কাছে ক্ষমতা আছে, প্রশাসন হাতে আছে, বলছেন না চোরের হাত কাটাও ঠিক, আর আমাদের কি 6 মাস জেল দেওয়া ঠিক। অথবা সামাজিক বিচার, চোরের হাত কাটাও ঠিক আছে, আমরা কি করব? একে 50টা জুতা লাগাবো, উদাহরণস্বরূপ, ইত্যাদি। গণপিটনি দে একবার গণপিটনি, যেমন আমার দেশের অবস্থা এরকম। পকেট মার ধরা পড়লে গণপিটনি দিয়ে শেষ, লাখ জুতা খেয়ে এটা বাঁচলো না, গেল, শেষ। ও বলতে পারে যেন বাঁচবে কি বাঁচবে না, ও বেঁচেও যেতে পারে, নাও বাঁচতে পারে। হ্যাঁ, জি। কম শাস্তি হয় অথবা বেশি শাস্তি হয়ে যায়। যেই শাস্তি আল্লাহ দিয়েছেন সে শাস্তি চাইতে হাত কাটে তার মরে যেত না, তাই না? তো কখনো গণপিটুনিতে মরে যাচ্ছে, বেশি শাস্তি হয়ে যাচ্ছে, আর কখনো 2-4 জুতাকে পালিয়ে গেল তো গেল, বেঁচেই গেল, কিছুই হলো না, হয়তো ধুলা ঝাড়া হইল তার শরীরে। বলছেন যারা হালাল মনে করে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক। মার্ডার কেস আল্লাহ কোরআনের কি ফয়সালা দিয়েছেন? কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে হত্যা, যদি মাফ না করে যে ব্যক্তি খুন হয়েছে তার আত্মীয় স্বজনরা, তাহলে কিসাস, ঠিক না? কিসাস। কেউ যদি বলে যে এটাও ঠিক আর 5 বছর জেল, ওটাও ঠিক, 10 বছর জেল, ওটাও ঠিক, হালাল মনে করলো, ঠিক না? এ হচ্ছে বড় তাগুত। ওয়াল্লাযী ইয়াকুলু, আর দ্বিতীয় হচ্ছে যে বলবে ইন্নাহু ইয়াজুজু আন ইয়াতাহাকাম ইলাল কানুন, মানুষের তৈরি করা যে আইনগুলি আছে, যেমন পশ্চিমা আইন, রাশিয়ান আইন, চাইনিজ আইন, অমুক তন্ত্র, যতগুলি তন্ত্র মন্ত্র আছে, ইজম, মতবাদ, এগুলি দিয়ে বিচার করা যাবে, সমস্যার সমাধান করা যাবে। অমুক ল, এটা হচ্ছে ব্রিটিশ ল, এটা হচ্ছে অমুক ল, আমেরিকান ল, এটা হচ্ছে তমুক ল, এই ল দিয়ে আমাদের দেশ পরিচালিত হয় ইত্যাদি। যেমন ইংরেজদের ভারত দখলের পর থেকে ব্রিটিশ ল দিয়ে চলছে দেশ, মোটামুটি কিছু ওতে ঘাটতি বাড়তি করে ব্রিটিশ ল দিয়ে চলছে। এটাও বড় তাগতি কাজ। আও এলাল আওয়াইদ ফিল জাহিলিয়া, অথবা জাহিলিয়াতের যুগে যেসব কুপ্রথা ছিল সেগুলি দিয়ে বিচার করা। যেমন বিচার কথা কিছু বললাম, মাথা মুন্ডন করে দিল, চুলকালি মাখিয়ে দিল, আর গ্রামে গ্রামে ঘুরিয়ে দিল, ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দিল যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী এইরকম কুকাজে লিপ্ত হয়েছে। জি, এগুলো হচ্ছে জাহিলিয়াতের যুগের বিচার। জি, আওয়াইদুল কাবাইল ওয়াল বাদিয়া, এইরকম বিভিন্ন গোত্র অথবা বেদুইনদের সেসব বিচার ছিল। যেমন আমাদের দেশে গ্রাম্য বিচারগুলি আছে, ওইরকম আরবদের মধ্যে বেদুইনদের কিছু ভাবদাদার মানে পরম্পরা হিসাবে পেয়েছে যেসব বিচারগুলি, এগুলো বিভিন্ন গোত্রের এক এক বংশের এক এক রকমের বিচার সালিসের নিয়ম কানুন ছিল, যে এইরকম করলে এই শাস্তি দিতে হবে, এইরকম করলে এরকম শাস্তি দিতে হবে। এগুলি হচ্ছে কি
তাগুতি কাজ। ওয়ায়াতরুকুসার, অথচ তারা মুসলিম শরীয়তকে ছেড়ে দিচ্ছে, শরীয়তের বিধিবিধানকে ছেড়ে দিচ্ছে। একুল বলছে হাজা হালাল, এটাও হালাল, ওইটা হালাল, এটাও ঠিক। তাহলে এরা হচ্ছে কি তাগুত। আও হাজা ইউসাবি, অথবা এতে আরেকটা দিক বলা যেতে পারে যে সে বলছে দুটাই ঠিক, ইসলামেরটা ভালো, দুটাই ঠিক, ইসলামেরটা ভালো, তাহলে মুসলিম থাকবে নাকি, তাগুত হবে না? এটা ঠিক। এর দলিল কি? আল্লাহ বলছে ওমাইয়াবতা গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থাকেও যদি তলাশ করে ফালা ইউকবাল মিনহু, কখনো সেটা আল্লাহর কাছে, হ্যাঁ, ইসলাম ছাড়া কোনো পন্থাই কবুল নেই, মঞ্জুর নেই আল্লাহকে। ইন্না দীনা, বিধান হচ্ছে একমাত্র ইনদাল্লাহ আল ইসলাম। তাহলে যদি কেউ বলে যে ইসলামেরটা ভালো, চোর হাত কাটাটা ভালো, কিন্তু আজকাল ওটা চলছে না, থাক, এটা করছি আমরা, এটাও তাগুতি কাজ। আর যদি বরাবর মনে করে সমান, এটা সমান, 1 বছর জেল সমান হচ্ছে হাত কাটা, হ্যাঁ, মার্ডারের, হত্যার বদল হত্যা, মৃত্যুদণ্ড, অথবা 15 বছর জেল, একই সমান, একই সমান শাস্তি। তাহলে এটা হচ্ছে বড় তাগুতি কাজ। ফাইজা কালা, যদি এতেই যদি তাগুতি কাজ হয়, তাহলে কেউ যদি ইন্নাহু আহসানা মিম্মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান যা নাজিল আল্লাহ করেছেন তার চাইতে এটা ভালো, মানুষের তৈরি করা আজকাল নতুন আইন কানুন, তাহলে এটা আরো বড় অপরাধ হইল। আও ইউসাবি মা আনজালাল্লাহ, অথবা আল্লাহ যা নাজিল করে তার সমান। আও কালা ইন্নাহু হালাল, অথবা বললো যে এটাও ঠিক, ওটাও ঠিক, সমান সমান ইত্যাদি, এটা হালাল আছে। এসবগুলি হাদা ইউতাবারু তাগুতান, এসবগুলিকে তাগুত বলে গণ্য করা হবে। হাদা বিনাসিল কোরআন, এর দলিল হচ্ছে কোরআন কারীমের স্পষ্ট বাণী। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকাম ইলা তাগুত, তারা চায় যে তাগুতের কাছে বিচার নেবে। কেন তাগুত বলা হইল? লিআন্নাহু তাজাওয়াজা হাদ্দাহু, কারণ সে সীমা লঙ্ঘন করলো। একজন মুসলিমের সীমানা হচ্ছে তোমাকে আল্লাহর নাজিলকৃত কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। সেটা সীমা পার করে নিজের মন গড়া বা মানুষ অন্যরা কেউ তৈরি করে দিয়েছে, পশ্চিমাদের তৈরি আইন কানুন দিয়ে তারা বিচার করলো, অথবা সামাজিক কিছু নিজের 5 জন মিলে যেটা একটা সলা পরামর্শ হইলো, পরামর্শে পাঠাই। বিচার সালিসি থেকেছেন তো আপনারা? হ্যাঁ, গেল 2-3 জন গেল, নেতারা গেল, মন্ডল মাতবরগুলি গেল, যাওয়ার পরে একটা গোল মিটিং করে এলো যে হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই হলো বিচার। অথচ ওই কেসের বিচার, এইরকম সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। হ্যাঁ, যদি না থাকে তাহলে এমন একটা সমস্যা যে এই সমস্যার সমাধান কোরআনে বা হাদিসে নেই, তখন সেই ক্ষেত্রে আলেমদের ইজতিহাদ, মানে কোরআন এবং হাদিসকে, তার ব্যাপকতা, আম অর্থকে কোরআন এবং হাদিসের সামনে রেখে একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, শাস্তিমূলক করা, হ্যাঁ, তাজির যেটাকে বলা হয়, এইরকম সুযোগ আছে, অবকাশ আছে। কিন্তু শরীয়তে যদি কোনো সমাধান মওজুদ থাকে, আকীদার সমাধান মওজুদ আছে না নেই? আর মানুষের যে বিচার সালিসের ক্ষেত্রে তো অনেক ধরনের এইরকম নতুন নতুন অপরাধ আজকাল ক্রাইম হচ্ছে, যেগুলো সমাধান হয়তো মানে স্পষ্ট ভাষায় নেই। যেমন চোর হাত কাটা আছে, ডাকাতের শাস্তি আছে, জেনাকারীর শাস্তি আছে, ঠিক না, খুনির শাস্তি আছে। হ্যাঁ, কিন্তু ধরেন একটা ছেলে একটা মহিলার গায়ে হাত দিয়ে দিয়েছে, হাত দিয়েছে, শুধু কাপড়টা ধরে টান দিয়েছে, বলে এর শাস্তি যদি খুঁজেন কোরআন হাদিসে পাবেন কি? হ্যাঁ, কিন্তু ইসলাম বিরোধী কাজ করেছে। তাহলে এই ক্ষেত্রে তাজির, হ্যাঁ, একে পানিশমেন্ট দিয়ে যা সতর্ক সাবধান করা যায়, আগামীতে যেন এ অথবা এর মতো খারাপ চরিত্রের যেসব ছেলেরা আছে তারা যেন আগে না বেড়ে যায়, সমাজ যেন খারাপ, সমাজে অবনতি না ঘটে, এই জন্য পানিশমেন্ট দেওয়া জায়েজ আছে। এগুলোকে তাজির বলা হয়, তাজিরের অবকাশ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাজিরে 10 বেত পর্যন্ত মারা যেতে পারে, অনেক ওলামাদের কাছে এর চাইতে বেশিও মারা যেতে পারে, কিন্তু একটা 10 বেত সম্পর্কে হাদিস আছে। এর দ্বারা বোঝা যায় অনেক সময় আর্থিক তাজির, ফাইন করে জরিমানা লাগিয়ে, আজকাল যেমন ফাইনগুলো গারামা লাগছে না, এখানে পেনাল্টি লাগছে, এগুলো অবকাশ আছে। আপনি রেড বাতি আছে আর ক্রস করে চলে গেলেন, কোরআন হাদিসে যদি এর যদি সমাধান খোঁজা যায় তো আছে নাকি, কিন্তু আপনি অপরাধ করলেন। তাহলে এর জন্য তাজির মূলক 100 টাকা অথবা 200 টাকা অথবা 500 টাকা, এগুলোর অবকাশ আছে। কারণ এগুলো হচ্ছে তাজির এমন বিষয় যেগুলোর সমাধান স্পষ্টভাবে কোরআন ও হাদিসে নির্ধারিত করা হয়নি। এই ছিল এতক্ষণ পর্যন্ত বড় তাগুতি কাজ বা বড় কুফরি কাজ।
আম্মা মান হাকামা বেগাইরি মা আনজালাল্লাহ ওয়া ইউকিরু আন্না মা আনজালাল্লাহু আল ওয়াজিব আল ইত্তিবা ওয়াল হক। কেউ যদি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে আর সে স্বীকার করে যে আল্লাহ যা নাজিল করেছেন কোরআন এবং হাদিসে আছে হুয়াল ওয়াজিবুল ইত্তিবা, সেটাই মানা ফরজ, আর ওয়াল হক সেটাই হচ্ছে সত্য, ওয়ান্না গায়রাহু বাতিল, আর কোরআন এবং হাদিস ওহী ছাড়া অন্যগুলি হচ্ছে বাতিল। বিচার করতে বসছে, আদালতে বসেছে, হ্যাঁ, অথবা দেশ শাসনে বসছে, গদিতে বসছে, আর বিচার করছে আর জানছে যে আল্লাহ যা নাজিল করেছেন তা হচ্ছে হক, সেটাই মানা ফরজ, আল ওয়াজিব, সেটা অনুসরণ করা ফরজ এবং সেটাই হচ্ছে হক। আর সেটা ছাড়া যেগুলো আছে মানুষের তৈরি করা আইন কানুন সেগুলো হচ্ছে বাতিল। এটা কয়টা শাসক এমন আছে, কয়টা আদালতের জজ এইরকম আছে যেখানে চাকরি নিয়েছে, রুজি পেশা হিসাবে এটা গ্রহণ করেছে। চিন্তা করার বিষয়গুলি আছে যে আল্লাহর নাজিলকৃত বিধান চোরের হাত করাটাই হচ্ছে আসল, এটাই মানা ফরজ। জেনার শাস্তি যে আল্লাহ দুই রকম বলেছেন, বিবাহিত অবিবাহিতের, এটাই হচ্ছে হক, এটাই মানা ফরজ, এটাই হচ্ছে সত্য। আর আমরা যেসব শাস্তিগুলো দিচ্ছি, এসব বিচার করছি, এগুলি হচ্ছে বাতিল। হ্যাঁ, ওয়াইন্নাহু ইয়াহকুমু বিল বাতিল, আর সে বিশ্বাস করে যে আমি বাতিল ফয়সালা করছি। তাহলে ফাহাদা ইউতাবারু কাফিরান আল কুফর আল আসগার, তাহলে সে ছোট কাফের হবে। এইরকম যদি বিশ্বাস থাকে তাহলে কি হবে? বড় তাগুত বড় কাফের হবে না, ছোট কাফের হবে। মানে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হইল। ছোট কুফরি হচ্ছে নাশুকরি করা। আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান দিলেন, আল্লাহর শুকরিয়া করে সেই বিধানের বাস্তবায়ন করা উচিত ছিল, সেটাকে রেখে দিয়ে কি করলো? মানুষের তৈরি করা বাতিল দিয়ে ফয়সালা করেছে, যদিও তার দৃঢ় বিশ্বাস যে আল্লাহর ফয়সালাটা হচ্ছে আসল ফরজ, আর আমি ত্রুটি করছি, আমি ভুল করছি। এইরকম তো সাধারণত মনেই করতে চায় না এরা। যদি মনে করে তারপরেও কি করলো? কুফরে আসগার, ছোট কুফরি করলো। আল্লাযী লা ইয়াখরুজু মিনাল মিল্লাহ, এই ছোট কুফরির কারণে ইসলাম থেকে বেরোবে না। তাহলে এমন কোন শাসক যদি হয়, ভালো করে এবার শুনে, এমন কোন শাসক হয় আল্লাহর কোরআন মানাই ফরজ, রসুলের হাদিস মানাই ফরজ, ওহী মানা ফরজ, তবে আমরা পারছি না, হ্যাঁ, চাপের মুখে আছি। আজকাল যেমন এদের মধ্যে যারা একটু ধার্মিক তারা এই ধরনের কথাগুলি বলে, নেতা মাথাগুলি, যে কি করবো, সেগুলো আমরা করতে পারছি না। পারবো কি বলেন দেখি? পারবো, হ্যাঁ, তো আমরা এগুলো করতে পারছি না। তাহলে শাসন ক্ষমতা হাতে কেন নিচ্ছে? বলছে সেটা লোভও তো সামলাতে পারছি না, ঠিক কিনা? তো ওই লোভও তো সামলাতে পারছি না। এগুলো হচ্ছে হাওয়া আর অনুসরণ করা। ঠিক আছে, এগুলোতে কুফরি হয় না, বড় কুফরি হয় না। দুনিয়ার স্বার্থে আমি চেয়ারে বসছি, কিন্তু আমি মনে করি যে ইসলামের বিধিবিধান হচ্ছে সত্য, সেটা মানা ফরজ ছিল, সেটা দিয়ে বিচার করা ফরজ ছিল, কিন্তু আমি সেটা করতে পারছি না। ওইটাই করা আমার উচিত ছিল। আমি ত্রুটি করছি, আমি গুনাহ করছি, এটা যদি তার অঙ্গীকার থাকে, অন্তরে স্বীকার থাকে, তারপরে কি হবে? ছোট কুফরি হবে, ইসলাম থেকে বেরোবে না। তার মানে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক ইসলামের মধ্যে আছে, গুনাহগার, বড় কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায়নি, এই হচ্ছে অবস্থা। তাহলে সব অবস্থায় ঢালাহারে কাফেরও হয়ে যায় না মানুষ সেটা তৈরি করা আইন দিয়ে বিচার করলে, আর সব অবস্থায় আবার মুসলিম হয়ে থাকে না। সাতক্ষণ মাপ, যা কিছু করো, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে না, ইসলামকে ভালোবাসে না, ইসলামী আইন মানা যে ফরজ বা ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা ফরজ, এ কথা বিশ্বাসও করে না, এই জ্ঞানও নেই, আর তারপর ইসলামে থাকে, এরকমটাও নয়। ঢালাহারে কাফেরও বলা যাবে না, আর ঢালাহারে পাইকারি হারে সব মুসলিম একবারে যা কিছু করুক, হ্যাঁ, যেহেতু মুসলিম ঘরে জন্ম নিয়েছে, এটাও ঠিক না। লাকিন্নাহু আলা, আরো বলছেন শেখ সালেহুল ফৌজান, এটা কিন্তু আমার কথা না, ব্যাখ্যাটা এই জন্য শেখ সালেহুল ফৌজান হাফিজুল্লাহ সৌদি আরবের সবচেয়ে বড় আলেমের কিতাব থেকে শোনাচ্ছি। তিনি বলছেন, যেই ব্যক্তি ইসলামের বিধিবিধান মানাই ফরজ ছিল, হক ছিল, আর অন্যটা বাতিল ছিল, তারপরেও বাতিল দিয়ে ফয়সালা করছে, সে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে, হ্যাঁ, বিচার সালিস করতে গিয়ে, সামাজিক বিচার করতে গিয়ে, জানে যে এই অপরাধে আসলে এই বিচারটা করা ঠিক নয়, কিন্তু কিছু পয়সা খেয়ে নিয়েছে, অথবা নিজের আত্মীয়, নিজের একটু দোস্ত বন্ধু, সেজন্য স্বজন প্রীতি করে বিচার নয় ছয় করে দিল, তো এই ব্যক্তি কিন্তু জানছে যে আমি কিন্তু অন্যায় কাজ করলাম, আমি পাপের কাজ করলাম। যদি এই বিশ্বাস রাখে, অন্যায় কাজ করছি, ভুল কাজ করছি, কিন্তু দুনিয়ার গরজ আমি করেই দিলাম, তাহলে সে কি হবে?
বড় ফাসেক হবে, ছোট কাফের হবে। বড় ফাসেক হবে, ছোট কাফের হবে। আল্লাহর বিধানকে সে অস্বীকারও করেনি, অমান্য করেনি, অবজ্ঞাও করেনি, বরং দুনিয়ার বিভিন্ন গরজে এই কাজ করেছে। যদি কোনো ব্যক্তির উপর জুলুম হয়, তার এই বিচার করতে গিয়ে এক পক্ষের উপর জুলুম হয়ে গেল, তখন ওই আয়াত ফিট হয়, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে কারোর জুলুম করে দিল। এটা একটা জমির দুইজন দাবিদার, এ বলছে আমার জমি, বলছে আমার জমি। জজ জানছে যে এই লোকেরই জমি, কিন্তু ঘুষ খেয়ে নিয়ে চলে গেছে, অথবা ওর আত্মীয় বা একটা বড় টেলিফোন চলে এসছে কোনো নেতার, ওকে জিতাইতে হবে তোমাকে, কে সেটা ও জিতাইতে হবে, জিতিয়ে দিল, যার জমিনে তাকে জিতিয়ে দিল। কিন্তু সে অনতপ্ত, লজ্জিত এবং জানছে যে আমি চরম অন্যায় কাজ করলাম। এতগুলি বিশ্বাস যদি রাখে আমার জন্য এই বিচারটা করা ঠিক হয়নি, অপরাধ হয়েছে, তারপরে সে কি ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে এর জমিটা একে দিয়ে দিল, সে হচ্ছে জালেম। এবার এই মর্মে যে তিনটি আয়াত আছে এর ব্যাখ্যা স্পষ্ট বুঝতে পারছেন। কখন আল্লাহ কি বলেছেন? সূরা মায়েদাতে তিনটি আয়াত রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কখন জালেম হবে, কখন ফাসিক হবে, আর যখন ফাসিক হবে বা জালেম হবে তখন হচ্ছে যে ছোট কুফরি, এটা হচ্ছে কুফরি আসগার, ইসলাম থেকে বেরিয়ে যাবে না, এই দুই অবস্থায়। আর কখন কখন কি হবে, কাফেরুন, বড় কাফের হবে, সেগুলিও জানলেন। শেখ বলছেন যে যেই ব্যক্তি ছোট কুফরি করলো সেও লাকিন্নাহু আলা খাতারিন আজিম, বড়ই ঝুঁকিতে রয়েছে তার ইসলামের ক্ষেত্রে। আলা তারিকিন কাদ ইয়াসালু বিহি ইলাল কুফরিল মুখরিজ মিনাল মিল্লাহ, এমন এক ভুল পথে চলে গেছে যেটা তাকে এমন বড় কুফরিতে নিয়ে যাবে যেটা ইসলাম থেকে বের করে দিতে পারে। কারণ এইরকমভাবে ডেলি যদি প্রতিদিন বিচার করছে, প্রতিদিন ধর সামাজিক বিচার অথবা আদালতের বিচার করছে, আর বলছে আমি চরম অন্যায় কাজ করছি, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি, বা আমাদের সামাজিক এসব যে বিচার সারিজ করছি, কোরআন এবং হাদিসের আমরা পরোয়াই করছি না, অন্যায় কাজ করছি, ভুল কাজ করছি, বাতিল কাজ করছি, সব বিশ্বাস করে, ধরেন ভালো বিশ্বাস এগুলো, হ্যাঁ, কিন্তু বিচারটা করছে জালেমানা বিচার, অন্যায় বিচার করছে, কোরআন এবং হাদিস দিয়ে বিচার করছে না। এই ব্যক্তি কি হবে? এই ব্যক্তির হুকুম এতক্ষণ কি বুঝলেন? ছোট কাফের হবে, ইসলাম থেকে বেরোবে? বেরোবে না, কিন্তু সে বড়ই ঝুঁকিতে রয়েছে। হতে পারে যে এইরকম প্রতিদিন বা প্রতি সপ্তাহে এইরকম অপরাধ করার কারণে বড় কুফরিতে লিপ্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। যেমন ধর্মীয় ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আজকের বেদাতি কালকে মুশরিক হয়। যারা আজকে বৈশা বৈশা মিলাদ করছে, কালকে দাঁড়িয়ে ক্যাম করে মিলাদ করা শুরু করে আমার দেশে, ঠিক না? যারা আজকে খবরটা একটু ফুল টুল চড়াইলো, হ্যাঁ, তারপরের দিন চাদর চড়াইলো, তার 2-4-5 বছর পরে তখন হ্যাঁ আরো সুন্দর করে সাজাবে, ওর উপরে একটা গম্বুজ তৈরি করে দিবে, তার 2-4-5-10 বছর পরে তখন ওই কবরে তখন সিজদা শুরু করে দিবে। এই জন্য আমি এই কথাটি অনেক আলোচনায় বলেছি যে আজকের বেদাতি কালকের মুশরিক হয়। বিদাত করতে করতে আল্লাহর এমন মায়ের পড়ে ওদের উপর যে আল্লাহ ইসলাম থেকে বের করে দেন, যে এত অপরাধ যখন করতে আসে, যা ইসলাম থেকে বেরিয়ে যা। ঠিক তেমনি এইরকম মানুষ রচিত আইন দিয়ে বিচার করে আর অনতপ্ত হয়, লজ্জিত হয় যে এই চাকরি নেওয়া ঠিক হয়নি, এই পেশা ধরা ঠিক হয়নি, এইরকম জালেমানা বিচার করছি বা মানুষের তরিকা আইন দিয়ে বিচার করছি, এগুলো আমাদের ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, তারপরে করে যাচ্ছেন। আল্লাহর মায়ের এমন পড়বে যে ইসলাম থেকে হয়তো আল্লাহ বের করিয়ে দিবেন, বের করিয়ে দিবেন, বড় কুফরিতে লিপ্ত হবে। শেখের কথাই বলছেন। আর একটা দিক আছে, দুটো দিক হলো, বড় কুফরি হইল আর ছোট কুফরি হইল। আর একটা হচ্ছে মেহনত পরিশ্রম করলো যথাসাধ্য, যে আমি সঠিক ফয়সালা দেব আজকের এই বিচারে বা আজকের এই মাসলার হুকুমে, দিতে পারলো না। যেমন আলেম ওলামাদের ফতোয়ার ক্ষেত্রে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মাসলা মাসাইলের ক্ষেত্রে ঘোড়ার গোশত হালাল না হারাম? 3 ইমাম বলছেন হালাল, ঠিক না? শাফি, মালিক, আহমদ। ইমাম আবু হানিফা বলছেন হারাম ঘোড়ার গোশত। একজনটা ভুল আছে না দুটোই ঠিক? এক দলের কথা তো অবশ্যই ভুল না, বলবে এটাও ঠিক ওইটাও ঠিক। আমাদের দেশের কথার লজিক, মানে লজিক্যাল উত্তর দিচ্ছি,
যুক্তি দিয়ে উত্তর দিচ্ছি। যারা বললে যে এইটাও ঠিক ওইটাও ঠিক, আপনি নামাজ পড়েন এটাও ঠিক ওটাও ঠিক, হাত ছেড়েও ঠিক, ওদেরকে বলছি যে ঘোড়ার গোস্ত হালাল একটা মত, আর একটা মত হচ্ছে হারাম। দুটা ঠিক না একটা ঠিক? যদি দুটাই ঠিক বলেন, চার মযহাবই ঠিক, এটা আমাদের দেশের লোক বলে না, বলে না? যদি চার মযহাবের সবগুলি যদি ঠিক হবে, তাহলে ঘোড়া হালাল এটাও ঠিক, ঘোড়া হারাম এটাও ঠিক। কারণ চার মযহাবের এক মযহাবে আছে ঘোড়া হচ্ছে হারাম এটাও ঠিক, আর তিন মযহাবে আছে যে ঘোড়া হালাল এটাও ঠিক। বুঝতে পারলেন এবারে? তাহলে বোঝা গেল চার মযহাবের সব ফতোয়া ঠিক নয়। যদি সব ফতোয়া ঠিক হয়, তাহলে একই টাইমে ঘোড়া আমরা কি বলবো, ঘোড়া হালাল না হারাম? একবার বলবো হালাল, আবার ঘোড়া হালাল না হারাম? যে হারাম, দুটাই ঠিক। হ্যাঁ, কে কে হাত উঠেছেন উঠান তো হালাল, সবাই উঠিয়ে দিলেন। আর একবার বলে কে কে হাত উঠেছেন হারাম, সবাই উঠিয়ে দিলেন। ঠিক না? যুক্তিসঙ্গত কথা। একটা হইতে পারে একই টাইমে একটাই জিনিস হালালও হবে আর হারাম হবে, এটা হইতেই পারে, অসম্ভব কথা। ঠিক না? এই যে ইজতিহাদে বলেছে, ইমাম হানিফাকে জেনে শুনে ভুল করেছেন না? জেনে শুনে ভুল করেনি। উনি দেখছেন যে কোরআনের আয়াতে বলেছেন ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। আল্লাহ বলছেন যে ঘোড়া বল খাইল, ওয়াল বেগালা খচ্চর, ওয়াল হামিরা আর গর্ধব গাধা, লিতারকাবু এগুলো তোমাদের বাহনের জন্য, এদের পিঠে চড়বে তোমরা। ওয়াজিনা তারা তোমাদের সাজসজ্জার জন্য, দেখতে মজা লাগে। যার বাড়িতে ঘোড়া আছে দূর দূর থেকে দেখতে আসে। আমাদের ওখানে এক মন্ত্রীর বাড়ি ছিল, তো একটা ঘোড়া পুষ্ট দেখাবার জন্য আমরা দেখতে যেতাম ছোটকালে, যে ঘোড়া দেখে আসি। ঘোড়া তো আমাদের দেশে কম। তো ওয়াজিনা, আল্লাহ কথা বললেন না যে ওয়াতাকুলুহা লিতারকাবুহা ওয়াতাকুলুহা, তোমরা খেয়েও। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করে বললেন যে আল্লাহ যখন সওয়ারির কথা বলেছেন আর সাজসজ্জার কথা, তো ঘোড়া খাওয়া হালাল নয় হারাম। ইমাম শাফি, মালিক, আহমদ তাদের কাছে হাদিস পৌঁছিল, আবু বকরের মেয়ে আসমা বলছেন আমরা ঘোড়া জবাই করেছি, খেয়েছি। সাহাবীরা বলছেন যে আমরা ঘোড়া খেয়েছি। নবী সাল্লাল্লাহু, সাহাবীরা বর্ণনা করছেন যে আযেনা ফিল হুমিল খাইলে, ঘোড়ার গোশত খেতে নবী পারমিশন দিয়েছেন। এখন কি করবেন? এই তিন ইমাম বলছেন যে সাহাবীরা খেয়েছেন, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সুতরাং ঘোড়ার গোশত হালাল। ইচ্ছে করে ভুল করেছেন কি? যেই ভুল করেন আবু হানিফা আর ফতোয়ায় ভুল ধরেন, আর এখানে এই মশলায় শাফি, মালিক, আহমদের ফতোয়া ভুল ধরেন। দুজনে একজন ভুল করেছেন না করেনি? অবশ্যই করেছেন। দুই দলের এক দল অবশ্যই ভুল করেছেন। হ্যাঁ, দুটোই ঠিক, অসম্ভব কথা। তাহলে এই ভুলের ক্ষেত্রে যেই ভুলটা করেছেন, এটা কি আল্লাহর বিধান না মানুষের বিধান? মানুষের বিধান। এটাও তো মানুষের বিধান। এই মানুষের বিধানটা বড় কুফরি হবে, ছোট কুফরি হবে? কোনোটাই হবে না। কি হবে? এটা ইজতিহাদের ভুল হবে, যেটা মাফ, যেটা মেহনত পরিশ্রম করে সচেষ্ট হইল যে সঠিক ফতোয়া দিব, দিতে পারলো না, ভুল ফতোয়া দিল, এক নেকি পাবে, হাদিস আছে। আর মেহনত পরিশ্রম করে সঠিক ফতোয়া দিল, অথবা সঠিক বিচার করার চেষ্টা করলো, সঠিক বিচার করলো, তাহলে দুই নেকি পাবে। সৌদি আরবের জজেরা বিচার করছে, একজন লোকের সাথে হিরোইন, এরকম বহু ঘটনা ঘটে। আমরা যেহেতু কোর্টে মানে কাছাকাছি অনেক থেকেছে এরকম কেসে, এতগুলো হিরোইন সহ সে ধরা খেয়েছে। এখন বাহ্যিক যখন জজের কাছে বিচারটা আসবে, তখন কি ফয়সালা দেবে? এই হিরোইনের ব্যবসায়িক, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসলে রহস্য কি হয়েছে, ওর কাছে আরেকজন লোক জমা রেখে গেছে, তুমি এটা রাখো। এটা ঘটনা মেনাপোর্টের ঘটনা, 5-7 বছর আগের ঘটনা বলছে আপনাদের, সত্য ঘটনা, মানে কাল্পনিক উদাহরণ না দিয়ে সত্য ঘটনা উদাহরণ দিই। এখন এই জজ বেচারা করবে কি? গায়েব জানে? আমাদের দেশের গোস কুতুবের মতো নাকি দাবি করে যে গায়েব জানি? হ্যাঁ, তো হয়েছে কি, ওর কাছে এক ট্রেলাওয়ালা এসছে রিয়াদ থেকে, এই হিরোইনের একেবারে প্যাকিং করা আছে এতগুলি, নিয়ে আসার পরে ওর কাছে রেখেছি, তুমি রাখো, আমি কালকে নিয়ে যাব। ওর মধ্যে কোথা থেকে ইনফরমেশন হয়ে গেছে গোয়েন্দার কাছে যে অমুক জায়গায় অমুক ক্যাম্পে গাঁজা আছে বা হিরোইন আছে, একেবারে চারিদিক থেকে ঘেরা হয়েছে। তারপরে ধরা হইল, ধরলো ওই লোককে, লোকের কথা কোন রুমে আছে তা বলে দেওয়া হয়েছে, তার আশেপাশের লোকই হয়তো ইনফর্ম করেছে, যেই করুক না কেন, অমুক রুমে আছে, ধরা হইল। শেষে তোমার কাছে কি সামান আছে তদন্ত করে দেখলো যে ওর কাছে রাখা আছে একটা প্যাকিং করা, খুলে দেখা হলো যে হিরোইন। কার এটা? বলছে আমাকে একজন জমা দিয়ে গেছে। এক লোক বলছে যে আমাকে একজন লোক, আমার কাছে একজন লোক
রেখে গেছে আমার কোম্পানির ড্রাইভার, ও রিয়াজ থেকে আসে, বলছে কালকে নিয়ে যাব, চলো তুমি উঠো। পুলিশ উঠিয়ে নিয়ে গেল, আদালতে পেশ হলো। এখন আদালতের জজ কি করবে? এই লোক সত্য বলছে এটা কেমন করে জানবে? হ্যাঁ, ওকে চিনে না, নম্বরও রাখেনি যে নম্বর দিবে ওকে চেনবে যে অমুক লোক আমাকে দিয়ে গেছে, কোনো তার কাছে প্রমাণ নেই। এখন আদালতের কাজে কি বিচার করবে বলেন? এর গলা কাটার বিচার করবে? করবে না? বলেন আপনি এখানে বসলে কি করতেন? হ্যাঁ, আর না হলে কমপক্ষে 10টা বছর জেল দিবে কি দিবে না? যদি ধরেন কসম করে, মিথ্যা কসম করতে পারে, কসম করে যে আমি এই কাজ করিনি, তারপরে ওকে জেল কিছুদিন শাস্তি দেবে না দেবে না? আপনি আদালতে বসলে এমনি তো এইরকম লোক ছেড়ে দিলে তো দেশে গাঁজাতে ভর্তি হয়ে যাবে, ঠিক না? এখন এই লোক কি করে জানবে যে আসল অপরাধী এটাই কিন্তু মিথ্যা বলছে, নাকি আসলই বেচারা কিছু জানে নিরীহ মানুষের কাছে রেখে গেছে? কথা সত্য কেমন করে জানা যাবে? বুঝতে পেরেছেন? নারী সংক্রান্ত এরকম ঘটনা দাম আমি বহু আছে। নারী ব্যবসা করে, 1000 টাকা মাত্র কফিলের বেতন, আর সে বিশাল ভিলারি দিয়ে রেখেছে, নারী ব্যবসা করে বলছে। আর সে 6 মাস কি বছর ধরে ওই মহিলাগুলোকে, খাদ্যমগুলিকে পালিয়ে আসা খাদ্য রাখে, আর বলছে যে আমি মাত্র কালকে এসছি। কেন বলেন বিচার করবেটা কি? এখানে বিচার করতে গিয়ে শাস্তি বেশি হয়ে যেতে পারে, আবার কম হইতে পারে। ভুল হইল না? হইল না? আল্লাহর আইন দিয়ে পুরোপুরি বিচার হইল কি হইল না? অনেক সময় হইল না, অনেক সময় হইল না, কিন্তু চেষ্টা করেছে যে আমি ঘটনাটাকে চারিদিক থেকে জেনে সঠিক সিদ্ধান্ত উপনীত হই এবং বিচারটা ঠিকঠাক করি, কিন্তু ঠিক করতে পারলো না। এখন কি গুনাহগার হবে? বড় তাগুত হবে? ছোট তাগুত হবে? ছোট কুফরি হবে? এটা হচ্ছে ইজতিহাদি ভুল, যেমন মুফতি সাহেবের, আলেমের, শাইখের ফতোয়া দেওয়ার ভুল। বুঝা গেছে? আপনি 21 দিনের দিন আকিকা করছেন, একজন হুজুর শেখ বলছে যে এটা ঠিক আছে, বা বড় হয়ে আমাদের সাথে বড় হয়ে কুরবানি 10 বছর পরে 10 বছরের ছেলে আকিকা দিচ্ছেন আপনি। হ্যাঁ, অনেকে বলছে হ্যাঁ ঠিক আছে, একজন মুফতিকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, দেন। হ্যাঁ, আর একজন বলছে না ঠিক নয়, 7 দিনে, শুধু 7 দিন। আর বলছে 7 দিন, 14 দিন, 21 দিন, তিনটাই ঠিক নাকি? বলেন একটা ঠিক। তো একটা আল্লাহর নাজিলকৃত বিধান, বাকি দুটো হচ্ছে ভুল বিধান। কিন্তু ফতোয়া 3 রকম দিচ্ছে, তুই এরা কি বড় তাগুত হবে না ছোট তাগুত হবে, নাকি ইজতিহাদি ভুল? এক নাকি পাবে? সবাই এক নাকি পাবে। জি, সৌদি আরব ওলামাদের ফতোয়া নেন তো আকিকার ক্ষেত্রে একরকম, আলবানি ফতোয়া নেন, আর বড় হয় 40 বছর বয়স, আপনি আকিকা দেন, ফতোয়া পাবেন আপনি, আর কাউরে আর কোনো রকম পাবেন। হ্যাঁ, এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে। এইগুলোর ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রটা এখন বলে শেষ করি। বলছেন ওয়াম্মা মান হাকামা বিগাইরি মা আনজালাল মিন আন গায়রি তাআম্মুদিন, যেই ব্যক্তি সে রচিত বিধিবিধান দিয়ে বিচার করে দিল কিন্তু অনিচ্ছাকৃত, বাল আন ইজতিহাদিন, মেহনত ইজতিহাদ করে, মেহনত পরিশ্রম করে চেষ্টা করলো যে সঠিক বিচারটা করি, ওহমান মিন আহলিল ইজতিহাদ মিনাল ফুকাহারাত, আর তার ইজতিহাদের যোগ্যতা আছে, এটাও মনে রাখবেন। এমন নয় যে কোনো যোগ্যতা নেই, আরবি কোরআনের আয়াতের তর্জমা বুঝে না, রসুলের হাদিস বুঝে তর্জমা বুঝে না, আর শুনে শুনে ফতোয়া দিল। মানে আপনাদের মধ্যে কেউ যদি একটা ফতোয়া দেয় আর ফতোয়া দিয়ে ভুল করে, দিয়ে বলে যে ভুল করলে অসুবিধা কি, এখন কিন্তু পাবো, চলবে না? চলবে না, আপনার ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই, আপনাদের ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই। বোঝা গেছে? নকল করে দিতে পারেন, আপনি শুনিয়ে দিতে পারেন যে অমুক এটা বলেছে, কিন্তু আপনি নিজে ফতোয়া দেবেন, এই যে নকল করলে জান বেঁচে যাবে। আরও ফতোয়া নকল করা এটা অনেকটা আপনার জন্য নিরাপদ বিষয়। জি, কিন্তু আপনি যখন নিজে মুফতি সাজবেন তখন চিন্তা করে একটু সাজতে হবে। তাই বলছেন শেখ যে ওহমিন আহলিল ইজতিহাদ, ইজতিহাদের যোগ্যতা আছে, মানে যথেষ্ট জ্ঞান আছে যে আমি কোন আয়াতের ভিত্তিতে বলার চেষ্টা করলাম, আমার দৃষ্টিভঙ্গিটা যে এই ফতোয়া এইরকম, কোন হাদিসের ভিত্তিতে আমি এটা বললাম। হ্যাঁ, যেমন আমি বললাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেন ঘোড়াকে হারাম বলেছেন, দলিল বললাম কি বললাম না? আর শাফি মালিক আহমদ হালাল বলেছেন, তাদের দলিলটা কি, আর আয়াতের উত্তর কি হবে সেটাও আমার জানা আছে। আপনি বলতে পারবেন যে আবু হানিফা রহমতুল্লাহ তো দলিল আয়াত পেশ করে দিলেন, একজন তোকে ধোকা দিতে পারে, আরে কোরআনের আয়াত আমাদের ইমাম সাহেব দলিল দিচ্ছে আর আপনার একটা হাদিস দিয়ে আয়াতকে উড়িয়ে দেবেন, তখন কি জবাব দেবেন? আপনি তো জবাব দিতে পারবেন না। কিন্তু সেই জবাব ইমাম মালিক, শাফি, আহমদের জানা আছে, সেটা আমার জানা আছে। আল্লাহ যদি বলেন হ্যাঁ যে এটা তোমার সওয়ারির জন্য দিলাম, তার মানে কি অন্য কাজ করা যাবে না?
আপনাকে একটা উঁট গিফট করে যদি আপনার কফিল, আর বলে যা তোকে এই উঁটের পিঠে চড়ার জন্য উঁটটা দিলাম, তারপরের দিন জবাই করে যদি খান তো হালাল হবে না? হালাল হবে না। বলছেন না না হারাম, যেহেতু কফিল আমাকে দিয়েছে কিসের জন্য? উঁটের পিঠে চাপার জন্য, বুঝলেন না? হ্যাঁ, ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন মুখ্য উদ্দেশ্য ঘোড়াতে রেখেছেন লেতার কাবুহা, আরোহণের জন্য, আর অজিনা সাজের জন্য। ঘোড়া যদি খায় তো তাড়াতাড়ি ঘোড়া অল্প পৃথিবীতে, তাড়াতাড়ি ঘোড়া শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, কিন্তু উট এত তাড়াতাড়ি শেষ হবে না, গরু ছাগল এত তাড়াতাড়ি শেষ হবে না, ঠিক না? যার ফলে আল্লাহ এই কথা উল্লেখ করেছেন। কিন্তু এমনিতে খাওয়া জায়েজ আছে, যেটা খাওয়া জায়েজ না বলেছেন গাধা খাওয়া জায়েজ নয়, রিস আছে, জি খচ্চর খাওয়া জায়েজ নয়, রিস আছে। তো যাই হোক, বলছিলাম যে এইরকম যদি কেউ ইজতিহাদ করতে গিয়ে জ্ঞানী মানুষ ফোকাহা ফাকিহ দিন বুঝে ভুল করে, ওয়ালাকিন লাম ইউসিব হুকমাল, আল্লাহর ফয়সালা সে দিতে পারলো না, ওয়া আখতাফি ইজতিহাদে ভুল করলো, ফাহাযা মাগফুরুন লাহু, একে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে 3 নম্বর, যারা মানুষের আইন দিয়েও বিচার করে কিন্তু চেষ্টা করেছে আল্লাহর আইন পর্যন্ত পৌঁছার, আল্লাহর আইন পর্যন্ত পৌঁছিতে পারেননি, জানতে পারেননি, তাহলে তার কি গুনাহ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বয়ান করলে আরো স্পষ্ট হবে। কিছু লোক সম্পর্কে জানতে পারলেন যে এরা এমন বাড়াবাড়ি করেছে, বলছে আলী হচ্ছে এলাহ, আলী হচ্ছে এলাহ। জানতে পেরে তার এক ভক্ত ছিল কাম্বার, তাকে বলে এই গর্ত খনন করো, পরীক্ষা খনন করো, গর্ত খনন করে আগুন জ্বালাও, আগুন জ্বালে সবগুলিকে ধরে ধরে ফেলো, এদেরকে পোড়াও, এদেরকে। এই সবগুলিকে মুশরিকগুলিকে জ্বালিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানার পরে বললেন যে আলী যদি হাদিস জানতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই কাজটা কোনদিনই করতো না। হ্যাঁ, ইন্নাহু লা ইউআযাবু বিন-নারে ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আযাব একমাত্র কে দিতে পারবে? যে আগুনের মালিক, আগুনের রব। হ্যাঁ, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে আযাব দিতে পারো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করেছেন না ঠিক করেছেন? এই মাসলাই ভুল করেছেন, কিন্তু তিনি না বড় তাগুতি কাজ করেছেন না ছোট তাগুতি কাজ করেছেন, হ্যাঁ, বরং তিনি ইজতিহাদ করেছেন যে এরা এত বড় অপরাধ করেছে, এই মুসলিম উম্মতে প্রথম শিরক কুফরি শুরু করেছে, আমাকে আল্লাহ বানিয়ে দিল, জ্বালাও এদেরকে শাস্তি দাও, চরম অপরাধী এরা। পরে হাদিস জানা ছিল না যে আগুন দিয়ে জ্বালানো যায় না আল্লাহর মাখলুককে, তাহলে তার কোনো অপরাধ হয়নি। হাযা মাগফুরুল্লাহ, এর গুনাহ মাফ হয়ে গেছে, বরং এক নেকিও পেয়েছে। হাদিসটা শুনিয়ে দিয়ে শেষ করছি, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, এজা হাকামাল হাকিম, কোন বিচারক যদি বিচার করে, ব্যক্তি পর্যায়ে হোক আর পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ফাজতাহাদা, তারপরে চেষ্টা করলো, সুম্মা আসাবা, ঠিক বিচার করলো, ফালাহু আজরানে, তাহলে 2 নেকি, দ্বিগুণ নেকি পাবে। ওয়াইজা হাকামা, আর যদি বিচার করে, ফাজতাহাদা, আর মেহনত করে, চেষ্টা করতে হবে তাহলে সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য, সুবিচারের জন্য সচেষ্ট হইতে হবে। সুম্মা আখতা, তারপরে ভুল করলো, ফালাহু আজরুন, তার জন্য 1 গুণ নেকি রয়েছে, আজরুল ইজতিহাদ, চেষ্টা করলো সেই জন্য তার কি রয়েছে? 1 গুণ নেকি রয়েছে। লিআন্নাহু, কেন? লাম ইয়াতাআম্মাদিল, ইচ্ছা করে ভুল করেনি, ওয়া হুয়া ইউরিদুল হক, সে সত্যকে সন্ধান করেছে কিন্তু সত্যতে পৌঁছিতে পারেনি। ওয়া হুয়া ইউরিদু মুওয়াফাকাত হুকমিন, আল্লাহর হুকুম পর্যন্ত পৌঁছার চেষ্টা করেছে, লাকিন্নাহু লাম ইউওয়াফাক লাহু, তাকে তৌফিক হয়নি। ফাযা ইউতাবার মাজুরান, তার ওজরকে গ্রহণ করা হবে, এবং মাজুরান, তাকে নেকি দেওয়া হবে। ওয়ালাকিন লা ইয়াজুজু ইত্তিবাউল খাতা, কিন্তু পরে যারা জানতে পেরেছে তাদের জন্য কি জায়েজ? আমাদের এত বড় বুজুর্গ যখন এই কাজ করেছে, আমিও সেই কাজ করব। এখন উদাহরণস্বরূপ বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় বুজুর্গ আর এই উম্মতে কেউ হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, 5 নম্বরে সবচেয়ে বড় বুজুর্গ। আমি যদি বলি যে এত বড় বুজুর্গানে দিন যখন আগুন দিয়ে জ্বালিয়েছেন, সুতরাং মুশরিককে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, এটা আলীর সুন্নাত, আমি এটা পালন করব, আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ। আমি যদি এই কাজটা করি, তার রসুলের নাফরমানি করলাম, আবু বকরকে অবজ্ঞা করলাম, নাফরমানি করলাম, ওমরের নাফরমানি করলাম, আলী, উসমান, ঠিক না? হ্যাঁ, আর তারপরে ভুলের উপর সমর্থন করলাম, কি করলাম? ভুলের উপর তার সমর্থন করলাম, যেটা হারাম। তাই বলছেন এই জন্য ভুলের অনুসরণ করা জায়েজ নয়, ভুলের অনুসরণ করা জায়েজ নয়। লা ইয়াজুজু লানা আন নাত্তাবিউ আলাল খাতা, ভুলের অনুসরণ করা জায়েজ না। ওয়া মিন হাযা ইজতিহাদাতুল ফুকাহা, এইরকমই ফুকাহায়ে কেরামদের যত ফতোয়ার মাসলা মাসাইল আছে, হালাল হারামের, জায়েজ না জায়েজের, সুন্নত বিদআতের, করণীয় বর্জনীয়র, এই ক্ষেত্রে যেটা ভুল স্পষ্ট হয়েছে সেটা আবার করবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। কেউ যদি আপনাকে ফতোয়া দিয়ে থাকে
যে রফায়দান করা মনসুখ হয়ে গেছে, আরেকজন বলছে রফায়দান সুন্নাত। পরে আপনার তাহকিক তদন্ত করে হাদিস দলিল দিয়ে জানতে পারলেন যে যারা মনসুখ বলেছে কথাটা ভুল, তারপরে যদি বলেন যে না আমি রফায়দান করব না, তো আপনি ভুলের অনুসরণ করছেন। এটা আপনার জন্য জায়েজ, যদিও সুন্নাত, কিন্তু আপনার জন্য এটা জায়েজ নয়। এইরকমই আপনি জানেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, কিন্তু জন্মসূত্রে এতদিন জানতেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হয় না, বুঝা গেছে? পরে যখন হাদিস স্পষ্ট হলো, দলিল স্পষ্ট হলো, তারপরে বলছেন না হাদিস থাকলেও যেটা এতদিন করে এসেছি, আরে এত বড় বুজুর্গ ইমাম সাহেব যখন বলেছেন ইমাম আজম, তখন ওইটা ছাড়বো না, জায়েজ নয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর্শ মনে করে কাউকে জ্বালানো জায়েজ নয়, তেমনি আপনি মুক্তাদি সেজন্য সূরা ফাতিহা পড়বেন না অথচ দলিল স্পষ্ট হয়ে গেছে, এটাও জায়েজ না আপনার জন্য, যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে। এখানে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। আর একটু থেকে গেল, ইনশাআল্লাহ তাআলা বাকিটা আগামী সপ্তাহে শেষ করে আমাদের কিতাব শেষ করব, কারণ এখন যদি শেষ করি তো বড় লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন এবং তার মোতাবেক আমল করার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে সমস্ত রকমের তাগুতি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাগুতের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى